আমাদের রাজ্যে কিন্তু অলরেডি প্রাক বর্ষা শুরু হয়ে গিয়েছে। তার সাথে সাথে শুরু হয়ে গিয়েছে আমাদের গাছের নানান রকম সমস্যা, যেমন গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে, কড়ি পচে নিচে পড়ে যাচ্ছে, গাছের পাতায় ফাঙ্গাস, মাটিতেও ফাঙ্গাসের আক্রমণ। তাই এইগুলিকে বর্ষাকালে গাছ থেকে কি করে রক্ষা করা যায়, একটা উপায় কিন্তু আমার হাতে আছে। যে ঘরোয়া উপাদান আমি দেখাচ্ছি ওটা কিন্তু প্রয়োগ করলে অবশ্যই আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। থাম্বনেল আর টাইটেল দেখে আপনারা সকলেই বুঝে গিয়েছেন আজকের বিষয়। হ্যাঁ, আজকের বিষয় যেটা হলো কর্পূরের উপকারিতা। টবের মাটিতে যদি লাল পিঁপড়ে হয়ে থাকে, ছোট ছোট পোকা হয়ে থাকে, গাছের পাতায় যদি ছত্রাক, সব কিছুর সমাধানই কিন্তু পাওয়া যাবে এই কর্পূর দ্বারা। এইটাকে কিভাবে দেব, কখন দেব, এটাই আমি দেখাবো আজকের এই ভিডিওতে। তাহলে আরেকটা কথা আপনাদের বলে দিই, আপনারা দয়া করে কিন্তু এই ভিডিওটি একটু স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন। দেখলে আপনাদের কিন্তু সকলেরই উপকার হবে, যারা আপনারা বাগান করেন সকলের জন্য। এটা ঘরোয়া উপাদান, এটার কোনো সাইড এফেক্ট কোনো মতেই এটা গাছের জন্য হবে না। তাহলে আসুন আমরা আলোচনা করি এই কর্পূরটুকু নিয়ে। আমি এক খণ্ড কর্পূর নিয়ে এসে বসেছি। টবের মাটিটা আমি পরিষ্কার করছি, কারণ আমাকে এখানে কিছু কর্পূর দেব। এই টবের মাটিগুলো যখন আমি সরাচ্ছি তখন এই মাটির মধ্যে থেকে অনেক ছোট ছোট পোকা এর মধ্যে থেকে বেরিয়ে আসলো। এবার আমি এই কর্পূরের খণ্ড থেকে অল্প একটুখানি কর্পূর আমি ভেঙে নিচ্ছি। এই অল্পটুকুন কর্পূর ভেঙে নিয়েছি, আপনি দেখুন। এবার মাটিটাকে চারিদিক থেকে ভালোভাবে পরিষ্কার করেছি। এই দেখুন হাতে আমার পোকা রয়েছে, এরকম অনেক ছোট ছোট পোকা এই টবের মাটিতে ভর্তি হয়ে গেছে। তার সাথে ভর্তি হয়ে গিয়েছে লাল পিঁপড়ের বাসা, লাল পিঁপড়ে ভর্তি হয়ে গেছে। এবার কর্পূরটাকে দিতে হবে ঠিক টবের যে গাছটা রয়েছে, গাছের গোড়া থেকে প্রায় অনেকটাই দূরে। দেখুন আমি ঠিক কানা ঘেঁষে এই কর্পূরটুকু আমি ভেঙে দিয়ে দিচ্ছি। আরেকটা যেটা কথা হলো, এই কর্পূর কিন্তু আপনারা সবসময় ম্যাচিওর গাছের পাশেই কিন্তু দেবেন, টবে দেবেন। যেই গাছ কিন্তু ইনম্যাচিওর সেই গাছে কিন্তু কখনোই দেবেন না। এই দুটো গাছেরই আমি কর্পূর ভেঙে দুই পাশে আমি দিয়ে রেখেছি। এরকম 3 থেকে 4 ঘন্টা দিয়ে রাখতে হবে। যে কর্পূরে এবার কি কি আছে সেটাই আমি আপনাদের সকলকে জানাচ্ছি। কর্পূরের মধ্যে রাসায়নিক উপাদান রয়েছে যার নাম হলো ক্যাম্ফর। ওর মধ্যে আছে অ্যান্টিঅক্সিডান্ট, অ্যান্টিফাঙ্গাল গুণাগুণ আছে, যার জন্য কর্পূরকে এইভাবে গুঁড়ো করে যদি 4-5 ঘন্টা রাখা হয়, কর্পূরের গন্ধে কীট, পোকা, মাকড় সব চলে যাবে। তবে কর্পূর কিন্তু কখনোই খাওয়ার নয়। এই 4-5 ঘন্টা পরে কিন্তু এই যে আপনি মাটিতে যে আপনারা যে কর্পূরটা দিয়েছেন বা আমি যেটা এখন দিচ্ছি, ঠিক আমি কিন্তু 4-5 ঘন্টা পরে এই কর্পূরটি এই মাটির থেকে সরিয়ে নেব। আমি কিন্তু এটা সারাদিন পর কিন্তু রেখে দেব না। 4-5 ঘন্টার গন্ধেতেই গাছের মধ্যে যা যা পোকামাকড় থাকবে, টবের মধ্যে যা পোকামাকড় থাকবে সব কিন্তু এর গন্ধে এটা চলে যাবে। তবে এটাকে কিন্তু খুব সাবধানতার সঙ্গে ব্যবহার করতে হবে। আর আবারও সেটা আপনাদের মনে করিয়ে দিলাম, এটা একটা পূর্ণাঙ্গ গাছে কিন্তু দিতে হবে, ছোট গাছে একদম নয়। সর্বশেষ পদ্ধতি যেটা বলছি, 1 টুকরো কর্পূর জলের মধ্যে দিয়ে যে সমস্ত গাছে ছত্রাক বা পোকামাকড়ের আক্রমণ হচ্ছে সেইগুলো গাছগুলোকে কিন্তু অবশ্যই স্প্রে করতে হবে। তাহলে এই বৃষ্টিটাকে যদি আপনি কর্পূর দিয়ে গাছে একবার স্প্রে করেন বৃষ্টি হয়ে যাওয়ার পরে বা আগে, তাহলে আপনি দেখবেন আপনার টবের মাটিতে পোকামাকড় কিছুই থাকবে না।
এরকম করে যদি সপ্তাহে 2বার আপনি যদি করতে পারেন, তাহলে আপনার গাছ একদম তরতাজা থাকবে, পোকার উপদ্রব থেকে চলে যাবে, মাটিতেও লাল পিঁপড়ে আর বাসা করবে না। কর্পূরের গুণাগুণ আমি আপনাদের সকলকেই জানালাম। কর্পূর খুব উপকারী, সুতরাং আপনারা কিন্তু কর্পূর অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে এটা কিন্তু খুব সাবধানতার সঙ্গে ব্যবহার করতে হবে এবং পূর্ণাঙ্গ গাছের উপরেই ব্যবহার করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।